এখন আমরা দেখব তৃতীয় অধ্যায়ের 50টি এমসিকিউ। বঙ্গভঙ্গকে নবাব সলিমুল্লাহর কি বলে অভিহিত করেছিলেন? ইংরেজদের দ্বিমুখী নীতি। মোহামেডান প্রভিশনিয়াল ইউনিয়ন গঠনের উদ্দেশ্য কী ছিল? মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষার প্রসার ঘটানো। 1971 সালের কত তারিখে নবাব স্যার সলিমুল্লাহ জন্মগ্রহণ করেন? 7 জুন। দুঃখিত, এই প্রশ্নটিতে একটু ভুল আছে, এটি 1871 সালের হবে। স্যার সলিমুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? ঢাকায়। চাকরি থেকে ইস্তফা নিয়ে স্যার সলিমুল্লাহর অংশগ্রহণ করেন কোথায়? রাজনীতিতে। মুসলমানদের রাজনৈতিক সম অধিকার প্রতিষ্ঠার জন্য সলিমুল্লাহ কি রচনা করেছিলেন? রাজনৈতিক কাঠামোর মূল ভিত্তি। নবাব স্যার সলিমুল্লাহর পিতা কে ছিলেন? নবাব খাজা আহসানুল্লাহ। কিসের কারণে স্যার সলিমুল্লাহর গণমানুষের মনে স্থান করে নিয়েছিলেন? রাজনৈতিক কাঠামোর ভিত্তি রচনায়। কে আধুনিক ঢাকার গোড়াপত্তন করেন? স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ উল্লেখযোগ্য রাজনৈতিক অবদান কী ছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠা। কে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি প্রশস্ত করেন? স্যার সলিমুল্লাহ। বাংলার মুসলমানগণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের দ্বারা শোষণ ও নির্যাতনের শিকার হয়? হিন্দু জমিদারদের দ্বারা। কিসের ফলে বাংলার মুসলমানগণ হিন্দু জমিদারদের দ্বারা শোষণ ও নির্যাতনের শিকার হন? চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। স্যার সলিমুল্লাহ সময়ে শিক্ষা দীক্ষা বাণিজ্য ও চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ে কারা? মুসলমানগণ। স্যার সলিমুল্লাহ সময়কাল সরকার কাদের আয় দিয়ে কলকাতা শহরে উন্নয়ন ঘটায়? পূর্ব বাংলার কৃষকদের। কলকাতা শহরের উন্নয়ন ঘটলেও পূর্ব বাংলার কোন সমাজের ভাগ্যের উন্নয়ন ঘটেনি? মুসলমান সমাজের। লর্ড কার্জন কি উদ্দেশ্যে বাংলাকে বিভাগ করার প্রয়োজনীয়তা অনুভব করেন? প্রশাসনিক ও রাজনৈতিক। কিসের মাধ্যমে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা লর্ড কার্জনের উদ্দেশ্য ছিল? স্বদেশী আন্দোলন দমনের জন্য। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা কার উদ্দেশ্য ছিল? লর্ড কার্জন। কিসের ফলে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টির ফলে। কে বঙ্গভঙ্গ রদকে ইংরেজি সরকারের বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেন? নবাব স্যার সলিমুল্লাহ। মোহামেডান প্রভিশনিয়াল ইউনিয়ন গঠন করেন কে? স্যার সৈয়দ আহমদ। মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য স্যার সলিমুল্লাহ কি গঠন করেন? মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন। মুসলিম লীগের প্রকৃত নাম কি ছিল? নিখিল ভারত মুসলিম লীগ। 1906 সালে ঢাকার শাহবাগে কোন সম্মেলন অনুষ্ঠিত হয়? নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন। নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন এর বিভিন্ন নেতার সমর্থনে কোন দলের জন্ম হয়? মুসলিম লীগ। কার সভাপতিত্বে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়? নবাব বিকারুল মুলক। সংখ্যালঘু হবার কারণে মুসলমানগণ নিজেদের কি সংরক্ষণ করতে সক্ষম হচ্ছিল না? সামর্থ্য। আগা খান নেতৃত্বে মুসলিম নেতৃবৃন্দ 1906 সালে কার সাথে সাক্ষাৎ করেন? লর্ড মিন্টু। মুসলিম প্রতিনিধি দলের প্রভাবশালী সদস্য কে ছিলেন? নবাব সলিমুল্লাহ। কত সালে মরলে মিন্টু সংস্কার আইন প্রণীত হয়? 1909 সালে। স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা পরবর্তীকালে মুসলমানদের কি সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে? স্বার্থ।
স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা পরবর্তীকালে কাদের স্বার্থ সংরক্ষণ ও রাজনৈতিক অগ্রগতি সাধনের সহায়ক ভূমিকা পালন করে? মুসলমানদের। স্যার সলিমুল্লাহ মুসলিম সমাজে কি বিস্তারের মনোনিবেশ করেন? শিক্ষা। কে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন? স্যার সলিমুল্লাহ। আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমানে কি নামে পরিচিত? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। স্যার সলিমুল্লাহ সমাজসেবামূলক কাজের স্বাক্ষর নিচের কোনটি? সলিমুল্লাহ এতিমখানা। পূর্ব বাংলার মুসলমানদের পাশাপাশি কাউকে সন্তুষ্ট করার জন্য ব্রিটিশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? স্যার সলিমুল্লাহ। প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো কোন বিশ্ববিদ্যালয়কে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে। কে বাংলার মুসলমানদের মুক্তির অগ্রদূত ছিলেন? স্যার সলিমুল্লাহ। বাংলাদেশের রাজধানী কোনটি? ঢাকা। বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয় কোন সালে? 1923 সালে। কে দেশবন্ধু নামে খ্যাত? নিরঞ্জন দাস। এটি নিহার রঞ্জন দাস হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান কোনটি? বেঙ্গল প্যাক্ট। দেশবন্ধু চিরঞ্জিত দাস কত সালে জন্মগ্রহণ করেন? 1870 সালে। কোন রাজনৈতিক ব্যক্তিকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? নিরঞ্জন দাস। চিরঞ্জিত দাসের বাবা কে ছিলেন? ভুবন মোহন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাবা পেশায় কি ছিলেন? তিনি পেশায় ছিলেন আইনজীবী। ইংল্যান্ডে চিরঞ্জিত দাস কার সান্নিধ্যে আসেন? দাদাভাই নৌরোজি এর।